ডোরেমন, আজকে কত গরম। আমার তো এখন অনেক গরম লাগতাছে। আগের বার চাইতে এবারের গরম অনেক বেশি। বেটা, তুই একদম ঠিক কথা বলছস। এই গরমের মধ্যে দুপুরবেলায় বাথরুমে গেলেই ট্যাটটা পাওয়া যায়। আমি তো প্রথমে কনফিউশনে পড়ে গেছিলাম, আমি কি বাথরুমে হাঁক দিয়ে গেছিলাম নাকি গোসল করতে গেছিলাম, কিছুই তখন বুঝতে পারতেছিলাম না। ওই নবিতা আর ডোরেমন, তোরা কাজে ফাঁকি দিতেছস কেন? আরেকবার কাজে ফাঁকি দিলে তোদেরকে আমি দুপুরের এবং রাতের খাবার খাইতে দিব না। কিরে নবিতা, তুই এই গরমের মধ্যে বাসায় বসে কি করস? আর এইটা হইলো আমাকে নতুন গাড়ি, কেমন হইছে? ভালো হইছে না? ভালো তো হইবই, কারণ এই গাড়িটা গুলিস্তানের থেকে কিনা লইয়া আইছি। আর এই গাড়িতে সইরা আমরা এখন সাগরের কিনারায় যাইতেছি এই গরমে আমাকে শরীর ঠান্ডা করতে। বন্ধু বন্ধু, আমারে তোর সাথে নে। আমার না আজকে অনেক গরম লাগতেছে। আমিও তোর সাথে যাইয়া শরীর ঠান্ডা করব। তুই আমাকে সাথে যাবি মানে? আমাকে সাথে ফোনে পোলা পাইন যাওয়া নট অ্যালাউ। আর তোর যদি সমুদ্রের কিনারায় যাওয়ার এতই শখ, তাহলে তোর আব্বাটা যাইয়া তোরে নিয়ে যাইবো আনে। বাপটা নিতাছে কি? তুই তো শালা আরেক ফইননি, আমাকে সাথে যাইতাছো শালা। আচ্ছা নবিতা আর ডোরেমন, এখন তাহলে আমরা যাই, ঠিক আছে? আর তুই দেখিস তো আমাদের গাড়ির পেছনের চাকা ঠিকভাবে ঘুরতেছে কিনা। নবিতা আর ডোরেমন, তোরা তাড়াতাড়ি রেডি হ, আমরা এখন সমুদ্রের কিনারায় যাব। সত্যি সত্যি আমরা এখন সমুদ্রের কিনারায় যাব। ইয়ে, কি মজা! কি কইলা? তোমরা এখন বাইরে যাবা? ঠিক আছে, যাও তাইলে। আরে আমরা এখন যাইতেছি সমুদ্রের কিনারায় ঠান্ডা বাতাস খাইতে। তুমি এখন আমাদেরকে 50,000 টাকা দাও। কি 50,000 টাকা? আগেই কই, আমার পকেটে কিন্তু এখন 1 টাকাও নাই। আমি মাঝে মধ্যে অফিস কামাই দিছি, সেজন্য আমার বস আমারে এই মাসের বেতন দেয় নাই। তাই আমি তোমাকে 50,000 টাকা দিতে পারবো না। সমস্যা নাই, আমি থাকতে এত চিন্তা কিসের? খাড়াও দেখতাছি। কিরে ডোরেমন, তুই এত টাকার মালিক হলি কবে যে তুই আমাকে লিগে 50,000 টাকা বাইর করতাছস? আরে ধুর বেটা, আমি এত টাকা পাবো কোথায়? আমি তো ফইননি, আমি তো শুধু আমার গাঁজাখুরি গ্যাজেট বাইট করতেছি। যেখানে খুশি যাওয়ার গাঁজাখুরি কাগজ। এইটা কিভাবে কাজ করে খাড়াও তোমাকে দেখাইতেছি। আমরা যেই জায়গায় যাব সেই জায়গার নামটা এই কাগজের উপর লিখতে হইব। তারপর এই কাগজটা যে কোনো দরজায় লাগাইয়া দরজা ধইরা টান দিতে হইব। দেখছাও, আমরা সবাই আইয়া পড়ছি। ইয়ে, মজা! অনেক ভালো লাগতেছে। আরো ভালো হইতো যদি সাথে একটা গার্লফ্রেন্ড থাকতো। ধুর, কি কইতেছি এসব? আমার তো গার্লফ্রেন্ড একটা ছিল, ওই গার্লফ্রেন্ড আমার সেকা দিছে। আমি এখন আর কাউকে বিশ্বাস করি না। তুমি যে কত ভালো, এর জন্যই তো তোমার গার্লফ্রেন্ড তোমার সাথে ব্রেকআপ করছে। তুমি তো আবার আরো অন্য মেয়েদের সাথে টাঙ্কি মারতে যাইয়া তোমার গার্লফ্রেন্ডের কাছে ধরা খাইছিলা। আমি কি কিছু জানি না মনে করছো? ওই নবিতা হারামখোর, তুই তো বেশি কথা কস। আরে বেটা, আমার এক্স যে আমার সাথে ব্রেকআপ করছে ও অনেক পস্তাইবো, কারণ আমার মতো হ্যান্ডসাম আর দুইটা হয় না। আইসে চাপা মারতে। শালা তোর তো মাথায় চুলই নাই, সাথে আবার তোর ফুটবলের মতো প্যাট। এগুলো নিয়ে তুই নিজের হ্যান্ডসাম ভাবোস? ওই বেটা, মুখ সামলায় কথা বল। আমার মতো একজন সম্মানীয় ব্যক্তিকে তুই অপমান করতেছস। জানোস এই এলাকার পোলাপাইন আমারে সম্মান করে, ডোরা ভাই করে ডাকে। তোরে কি এমন করে কেউ সম্মান করে? আইসে আমার লগে কথা কইতে। বুঝছি, তুই একজন সম্মানীয় ব্যক্তি। এখন আমার অনেক বোরিং লাগতেছে। বিনোদনের জন্য তুই তাড়াতাড়ি তোর গাঁজাখুরি গ্যাজেট বাইর কর। আর ভাল লাগতেছে না। পানি ধরার জন্য গাঁজাখুরি হ্যান্ড গ্লোভস। এই গ্লোভস পইরা তুই পানি ধরতে পারবি, আর পানি দিয়া যে কোনো কিছু তৈরি করতে পারবি। ডোরেমন চল, এখন আমরা দুজন মিল্লা পানি দিয়ে একটা রাজপ্রাসাদ বানাই। আরে মনে হইতাছে শিজুকা বাসায় আইছে। দাঁড়াও শিজুকা, আমি আইতাছি। পানির রাজপ্রাসাদ? এটা আবার কেমনে সম্ভব? আরে বোঝো না, ডোরেমনের গাঁজাখুরি গ্যাজেট বলে কথা, তাই এটা সম্ভব। এখন তাড়াতাড়ি আমার সাথে আসো, তোমার এখন আমি পানির রাজপ্রাসাদ দেখাবো। শিজুকা, কেমন আছো তুমি? অনেকদিন পর দেখা হইলো। আসো আসো, এই পানির রাজপ্রাসাদের ভিতরে আসো। আরে এই সোফাটা তো অনেক আরামদায়ক, মনেই হইতেছে না যে এই সোফাটা পানি দিয়ে তৈরি করা হয়েছে। শিজুকা, তুমি কলাটা কি? কত কষ্ট কইরা আমরা এই পানির রাজপ্রাসাদ তৈরি করছি, আর তুমি এই রাজপ্রাসাদটা খারাপ করে দিলা। আরে নবিতা, তুই কি বলতেছস এইসব? শিজুকা, তুমি মনে কোনো কষ্ট নিও না, তোমার কোনো দোষ নাই। তুমি পানি ধরার হ্যান্ড গ্লোভস না পইরা পানির সোপা ধরার কারণে এরকমটা হইছে। আম্মা, আমরা দুইজন পানিতে নৌকা নিয়ে যাইতাছি, ঠিক আছে? ওই ডোরেমন, তুই ভালো করেই জানোস আমি সাঁতার কাটতে পারি না, আর তুই আমার সামনে সাঁতার কাটতাছস। আমিও তোদের সাথে সাঁতার কাটবো, তাই তুই আমার একটা টিউব দে। এই হালারে নিয়ে তো এখন জ্বালাই পড়ছি। এই ল ধর, এইটা হলো সাঁতার কাটার জন্য গাঁজাখুরি স্যুট। আহা, মজাই লাগতেছে, কি সুন্দর করে সাঁতার কাটতে পারতাছি। শিজুকা, তুমি একটা কাজ করো, তুমি আমার পিঠে উঠতে পড়ো।
কিরে ডোরেমন, তুই তো দেখতে একদম বিলাইয়ের মতো, কিন্তু তুই সাঁতার কাটতাছস কুত্তার মতো। তুই না বেশি কথা কস, মাঝে মধ্যে আমার ব্যাপারে এমন এমন সত্যি কথা কস যা কিনা আমার শুনতে ভালো লাগে না। কেউ বাঁচাও আমাগো, আমাগো নৌকা উল্টায় গেছে, আমরা ডুববা যাইতাছি, কেউ আমাগো বাঁচাও। ওরা দুজন মনে হয় জিয়ান আর সোনিও, আমাদের ওদেরকে বাঁচাতে হবে, তাড়াতাড়ি চলো। কেউ বাঁচাও আমাগো, আমরা ডুববে গেলাম, গলা ফাটাইয়া কখন থেকে চিল্লাইতাছি, কেউ বাঁচাইতে আইতাছে না, আমরা ডুববে গেলাম, আমাগো দুইজনের এখন তুরি বিয়েই হয় নাই, কেউ বাঁচাও আমাগো, আমাগো বাঁচাও। আমরা আইয়া পড়ছি, আর কান্দন লাগবো না, এখন তাড়াতাড়ি আমাকে পিঠে উঠটা পড়ো। নবিতা, ভাবিস না যে তোরা আমগরে বাঁচাইছস, তোরা না বাঁচাইলে অন্য কেউ আইয়া ঠিকই আমগো বাঁচাইতো। ওই জিয়ান, আমি আর তোর ওজন নিতে পারতাছি না, তোর ওজনের ঠেলায় আমার পেট ব্যাকা হইয়া যাইতেছে। তুই তো খালি খাস, হাগস আর ঘুমাস, একটু ব্যায়াম ঠ্যাম করিস, বুঝছস? বন্ধুরা, আমরা যতক্ষণ জিয়ান আর সোনিওরে বাসায় পৌঁছাই দিতেছি, ততক্ষণ তোমরা এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা এই ভিডিওতে লাইক দিয়া ফাটায়া ফেলো, কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লাগলো। আর যারা যারা চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করোনি তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলো। ধন্যবাদ।